খাতা কলমে টাস্ক ফোর্স গঠন হলেও সবজির বাজারে দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হুহু করে বাড়ছে বাজারে সবজির দাম। সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, সেই লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করে বাজার হানার নির্দেশ দেন। রাজ্যের অন্যান্য জেলায় কিছুটা হলেও সবজির দাম কমলেও মালদা জেলায় বিশেষ করে ইংরেজবাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাৎ দেখা দিচ্ছে। ইংলিশ বাজার সমস্যা তো আমাদের হচ্ছে যে আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ বাজারে আসছি, সবজির দাম যে হারে বাড়ছে, বাজার করতে আসে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ আগে অল্প টাকাতে আমরা বাজার ব্যাগ ভরে নিয়ে যেতাম, কিন্তু এখন আর এসে সবজি কিনতে এসে যে সম্পূর্ণ সবজি কিনতে পারছি না। আমরা তো শুনছি যে দাম কম ইয়েতে নাই, সরকারের দিয়ে নিচ্ছে যে কমবে দাম, সব জিনিসের দাম কমানোর চেষ্টা করছে। কই এখন তো বাজারে এসে এখনও তো দেখলাম যে কোনো জিনিসের দাম কমেছে বা কিছু হচ্ছে। আমাদের এখানে সবজির দাম তো অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে দিনে দিনে। মানে এখানে জিনিসের দাম সবই বাড়তে আছে, কোনোটাতে দেখছি না 80 টাকা 100 টাকা কিলো নিচে কোনো সবজি নাই মার্কেটে। বাজার তো করতে পারছি না, মধ্যবর্তী ফ্যামিলির মানুষরা দিনে দিনে মরে যাচ্ছে। চাইছি যে দাম কমলে খুব ভালো হয়, মধ্যবর্তী মানুষ গরিব মানুষরা মানে খেয়ে বাঁচতে পারবে। সরকার বলছে নিয়ন্ত্রণে আনতে হবে দাম, সেটা শুনছি, কই এখনও তো কোনো কিছু আসেনি। নাম গৌতম রায়। শুনুন, আমরা যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা কেনা করি, আমাদের রেট ধরেন এই, আপনাকে বললাম আমাদের রেটটা এই। এবার এরা খুচরো বাজারে ধরো আমাদের এখানে মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায়। এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি। তো এবার আমাদের যে রেটটা আছে এই রেটটা আমরা এই জানি, এরপরে খুচরো বাজারে ওটা দেখে নিতে হবে। আমাদের রেটটা আমাদের সঙ্গে যাচাই। আমাদের দেখেন, আমাদের আলু আমরা বিক্রি করি 26 থেকে 27 টাকা কিলো। না, পোকরাজ আলু আমরা জ্যোতি বিক্রি করি না, জ্যোতি আলু ভালো আসছেও না, ও জ্যোতি বেচি না, আমরা পোকরাজ আলু করি 26 থেকে 27 টাকা বিক্রি করছি। এবার ওরা কী দাম বিক্রি করে সেটা আমরা কিন্তু দেখতে পাই না। এবার গাজর বিক্রি হয়েছে আমাদের সব থেকে ভালো গাজর 30 টাকা কিলো। বেগুন বিক্রি হয়েছে 40 থেকে 35 টাকা কিলো, হাইস্ট 40, নিচে 35। লঙ্কা বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকা কিলো। এবার পেঁপে বিক্রি হচ্ছে আপনার সব থেকে ভালো পেঁপে 30 থেকে 25 টাকা। লেবু বিক্রি হচ্ছে 1 টাকা থেকে 1.5 টাকা পিস। শসা 40। পেঁয়াজ আমরা 35 টাকা থেকে 36 টাকা পেঁয়াজ বিক্রি করছি। রসুন আমরা 170, 80। আদা বিক্রি করছি আমরা 160, 150, একটা আছে 100। করলা বিক্রি হচ্ছে 50, 60। আর তো এইসবই মাল। বিনস বিক্রি হচ্ছে 150 টাকা কিলো। ক্যাপসিকাম 120 টাকা কিলো। এটা আপনারা এইভাবেই বিক্রি করেন? আমরা এইভাবে বিক্রি করি, এইভাবে বেচাকেনা হয় আমাদের। মানে যেটা সরকারের যে আদেশ সেটা আপনারা মানছেন? একদম একদম, আমরা সরকারের আদেশ মেনেই আমরা বেচাকেনা করছি। কিন্তু বাড়াচ্ছে তাহলে কারা? এটা খুচরো বাজারে করছে, সেটা ওটা প্রশাসনকে দেখে নিতে হবে। এটা প্রশাসনকে দেখে নিতে হবে, আমাদের তো মানে আয়ত্তের বাইরে। আমরা যে দাম বেচাকেনা করছি আপনাকে বলে দিলাম, এই দাম বেচাকেনা হচ্ছে আমাদের চাপের কিছু না। আমাদের মালটা মানে সেই হিসাবে আমাদের আগের তুলনায় মাল যোগান দিতে পারছি না আমরা। আপনার নাম? আমার নাম তরুণ ঘোষ। আমি এই বাজারে, আমাদের রেগুলেটর মার্কেটে এই বাজারে সবজির সেক্রেটারি আমি।